কর্মব্যস্ততা আপনাকে শুধু সফল নয়, শান্তও করে। দিন শেষে তৃপ্তির ঘুম আসে তখনই যখন আপনি জানেন সময়টা বৃথা যায়নি। নমস্কার সবাইকে, অনেক দিন পর হাজির হলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে সহজ পদ্ধতিতে প্রিন্সেস কাট ব্লাউজ সেলাইয়ের। তো প্রথমেই সামনের বডির যে কোনো এক সাইডের প্যানেল দুইটা জোড়া দিয়ে নিন। একটি বডি প্যানেল এবং একটি সাইড প্যানেল। এই প্যানেল দুইটাকে উল্টা সাইডে মুখোমুখি রেখে আর্মহোল থেকে ব্রোস্ট পয়েন্ট বরাবর নিচের দিকে ধীরে ধীরে সেলাই দিন। সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাই লাইনটা কিছুটা ডিপ অথবা গোল আকৃতির হয়, এতে ফিটিংস সুন্দর হয়। তো আমি প্রথমে বাম সাইডের প্যানেল দুইটা জোড়া দিয়ে নিচ্ছি। এরপর একইভাবে ডান সাইডের প্যানেল দুটিও জোড়া দিয়ে নিব। এতে ফ্রন্ট অংশ প্রায় তৈরি হয়ে যাবে। তারপর বোতাম ঘরের জন্য পট্টি লাগিয়ে নিতে হবে। এরকম এক টুকরা কাপড় নিয়ে সোজা পাশ থেকে সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এতে পট্টিটি সুন্দরভাবে মিশে যাবে। এবার পট্টি উল্টা করে ভাঁজ দিয়ে জড়িয়ে নিন। এবার ডান দিকের বোতাম পট্টি লাগিয়ে নিতে হবে একইভাবে। এই তো প্রথমে বোতাম ঘরের পট্টিটি লাগিয়ে নিলাম, একইভাবে বোতাম পট্টিটিও লাগিয়ে নিতে হবে। অনেকে ব্যাক সাইডে বোতাম বা হুক লাগান, তারা একইভাবে ব্যাক সাইডে পট্টি লাগিয়ে নেবেন। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি সহজেই ব্লাউজ সেলাই করতে পারবেন। বোতাম পট্টির ক্ষেত্রে সোজা পাশ থেকে প্রথমে সেলাই করতে হবে না, প্রথমে উল্টা পাশ থেকে সেলাই করে পট্টিটি সোজা পাশে নিয়ে আসতে হবে। তারপর একটি সেলাই দিয়ে ঠিক একইভাবে পাশে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এবং ওই বরাবর বোতাম লাগিয়ে নিতে হয়। এরপর আমি গলার পট্টি রেডি করে নিচ্ছি। প্রথমে সামনে গলার পট্টি, তারপর একইভাবে পেছন গলার পট্টি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে এই প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংয়ের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। যারা এখনও দেখেননি অবশ্যই চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন। এতে সহজে এবং দ্রুত ব্লাউজ কাটিং করতে পারবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো এখনই আমি সামনের গলার পট্টি লাগিয়ে নিচ্ছি। একইভাবে ব্যাক সাইডের পট্টিটিও লাগিয়ে নিতে হবে। পট্টি লাগানো হলে চাপ সেলাই দিয়ে নিয়ে গলাটিকে আরও সুন্দর করা যায়। প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই ও কাটিং মূলত অন্যান্য ব্লাউজের তুলনায় সুবিধাজনক, কারণ এখানে বডির কাট অনুযায়ী কাটিং হয়, নিখুঁতভাবে ফিটিংস হয়, সেলাই লাইনগুলো ডিজাইনের মধ্যে মিশে যায়, আধুনিক স্মার্ট ও স্টাইলিশ লুক দেয়। তাছাড়াও এখানে শেপ ঠিক থাকে, বেশি দিন পরে না। এখানে হচ্ছে শেপ দিতে এত ঝামেলা হয় না, অন্যান্য ব্লাউজের তুলনায় খুবই সহজ। এরপর ব্যাক সাইড রেডি করে নিতে হবে। ব্যাক সাইডের দুইটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দুইটা হয়ে গেলে ব্যাক সাইড রেডি হয়ে যাবে। এখন সামনের আলাদা পার্ট দুইটাকে একটি ফলস সেলাই দিয়ে কিছুক্ষণের জন্য জড়িয়ে নিলাম। এই পর্যায়ে ফ্রন্ট ও ব্যাক সাইডের অংশের কাঁধ একত্র করুন এবং কাঁধের সেলাই দিন। প্রিন্সেস কাট ব্লাউজের বডি লাইনের উপর ভিত্তি করে সেলাই হয়, ফলে বিভিন্ন শরীরের গঠন অনুযায়ী সঠিক ফিটিং করে সহজেই ফিটিং করা যায়। বডি ফিটিং নিখুঁত হয়, রিফিটিংয়ের ঝামেলা নেই। একবার কাট শেখা গেলেই দ্রুত কাজ করা যায়, বেশি ডিজাইন ও ভ্যারিয়েশন তৈরি করা যায়। তাই কাস্টমাররা এই প্রিন্সেস কাট ব্লাউজটাই বেশি পছন্দ করে। এবার হাতা লাগানোর পালা। হাতা দুইটা নিচে ভাঁজ করে সেলাই করে নিন। এই যে এটা হচ্ছে ডাবল পার্টের ব্লাউজ, সেক্ষেত্রে পার্ট দুইটাকে উল্টা করে একটি সেলাই করে নিয়ে সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নিলে সেলাইটি খুবই সুন্দর দেখাবে। একইভাবে
অন্য একটি হাতাও সেলাই করে নিলাম। হাতা দুইটার নিচে ভাঁজ করে সেলাই করে নিন। এরপর হাতার অংশ আর্মহোলের সাথে মিলিয়ে নিন। মিলিয়ে নেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিন। আমি এখানে কাঁধের কাছে কয়েকটা কুচি দিয়েছি। আপনারাও চাইলে কুচি দিতে পারেন বা বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরপর হাতা লাগানো হয়ে গেলে দুই সাইডে সেলাই দিন। মানে হাতার ভাঁজের অংশ থেকে শুরু করে আন্ডার আর্ম থেকে নিচ পর্যন্ত সোজা করে দুই পাশ সেলাই দিয়ে নিতে হবে। এই যে কাটিংয়ের সময় আমি দাগ দিয়ে রেখেছিলাম, সেই বরাবর দুই পাশের মাপ অনুযায়ী সেলাই করে ফেলুন। কর্মই এমন এক ওষুধ যা মন ভালো করে, শরীর শান্ত করে আর ঘুম এনে দেয় শান্তির মতো। সারাদিন যত ব্যস্ত থাকবেন তত ভালো ঘুম আসবে। এটাই প্রকৃতির সবথেকে সৎ পুরস্কার। তাই নিজেকে ব্যস্ত রাখুন, সেলাই শিখুন, নতুন নতুন কাজ করুন। দেখবেন মন এবং শরীর দুইটাই ভালো থাকবে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় শেষ করে ফেললাম। এবার ব্লাউজের নিচের ভাঁজ সেলাইয়ের পালা। 1 ইঞ্চি মতো ভাঁজ করে সেলাই দিয়ে নিন। তারপর ব্লাউজ একদম রেডি।